শুধু বক্তৃতা আর বক্তৃতার কারিগরি, নো চাকরি নাথিং। সেই জন্য আমি মনে করি আমরা কথা দিলে কথা রাখি। বলেছিলাম ইলেকশনে জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে। হয়েছে কি হয়নি মা বোনেরা আমার? বলেছিলাম ইলেকশনে জিতলে আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দেব, দিয়েছে কি দিইনি? এমনকি যার 1 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। আমরা বলেছিলাম স্টুডেন্টস ক্রেডিট কার্ড করব, হয়েছে কি হয়নি? আমরা ফ্রিতে রেশন, দুয়ারে রেশনের কথা বলেছিলাম। আমরা বিনা পয়সায় চাল দিই কি দিই না? কোর্টে গিয়ে বলছে দুয়ারে রেশন দেওয়া যাবে না। কেন ভাই, তোমার কি হবে? তুমি তো এই চাল খাও না। আমরা তো চাল কিনি চাষিদের থেকে, ফুড কর্পোরেশনের ভাঙা চাল নয়, খুদে চাল নয়। আমাদের চাষি ভাইরা যা উৎপন্ন করে 54 লক্ষের মতো চাল আমরা প্রকিউরমেন্ট করি। মানুষের কাজ আমরা মানুষকে দিয়ে করাই। কাজে অনেক কিছু হয়েছে, নতুন করে বলার আছে? কেউ বলবে উত্তরবঙ্গে কিছু হয় নাই। কি হয় নাই? জিজ্ঞেস করুন না কি হয় নাই। শুধু 3টা এয়ারপোর্টই হয়েছে। বলুন না ভোরের আলো হয়নি? এখানে চিড়িয়াখানা সাফারি হয়নি, বেঙ্গল সাফারি? এখানে উত্তরকন্যা হয়নি? এখানে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে না? কালিম্পং নতুন জেলা, আলিপুরদুয়ার নতুন জেলা হয়নি? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হয়নি? আলিপুরদুয়ার ইউনিভার্সিটি হয়নি? দার্জিলিং হিল ইউনিভার্সিটি হচ্ছে না? কার্শিয়াংয়ে এডুকেশন হাব হচ্ছে না? মৌপং রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, সেটা পর্যন্ত এরা করে যায়নি। আজকে করে দিলাম। 3 কোটি কিছু টাকা দিয়ে মংপংয়ে বেড়াতে যাবেন, দেখে আসবেন। ওখানে দার্জিলিং হিলস ইউনিভার্সিটিও তৈরি হচ্ছে। এটা এর জন্য আমি বলবো, ভাই আমি যদি চ্যালেঞ্জ নিই, আমি জীবনে চেষ্টা করি কথা রাখার। কথা রাখাটাই আমার ধর্ম। কথা রাখি, কথা দিয়ে চলি, কথার খেলাপ করি না। তাই মনে রাখবেন, কথা দিয়ে কথা রাখাটাই মানুষের জীবনের ধর্ম।